যে ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে এই 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়বে, আমার আল্লাহ তাকে 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। বলুন তো কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বর কি জানেন? যে টাকা পয়সার জন্য তো কষ্ট করতেছি, তখন জিজ্ঞেস করা হয় আপনার অবস্থা কেমন? আরে ভাই অবস্থা তেমন ভালো না, দিনকাল বেশি অভাব চলতেছে। আমার আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি যে রূপকে রূপ মনে করো না, বৃষ্টিকে বৃষ্টি মনে করো না, শীতকে শীত মনে না করে হাজারো কষ্ট সহ্য করে টাকা পয়সা উপার্জন করো কেন? যাতে আমার বাড়িতে অভাব না থাকে, যাতে আমি দুটো গাছ ভালোভাবে করতে পারি। আমার আল্লাহ বলতেছেন হে বান্দা তোকে নিজেকে টেনশন করতে হবে না, কি খাবি, কি বলবি, কি নেবি, দেখতে থাকবে, কার কি খাবেন, এগুলো টেনশন করতে হবে না। শুধুমাত্র এই ওয়াদাবদ্ধ হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে সমস্ত কাজ বাদ, আল্লাহ বলে এই কথা স্বীকৃতি দিয়ে মসজিদে গিয়ে ঠিক করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ বলতেছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওয়াদাবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ তোমার রিজিকে ওয়াদাবদ্ধ হয়ে যাব, তোমার রিজিক আমি এমন ভাবে দেব তুমি চিন্তাও করতে পারবে না কালকে কি খাবো, কোথায় থেকে দূর আসতেছে চিন্তাও করতে পারবেন না। আবার রমজান দূর হয়ে যাবে। 1 নম্বর পুরস্কার এটা। আল্লাহু আকবার। যে অভাবের জন্য আমরা এত কষ্ট করি, এত মুনাফিকি করি, মুনাফিকি করি, এগুলো দূর হয়ে যাবে যদি কি করি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবার দূর করে দেবেন আল্লাহ। 2 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ কি দিবেন জানেননি? কবরের আযাব না করে। সুবহানাল্লাহ। আর বাপ কবরের আযাব এমনি বলা সহজ, কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, আপনি একটা কাজে করেছেন, সার্বিক দিয়ে ব্যাপার আছে, এমনকি আপনার বাড়ির মধ্যে দারোয়ান আছে, ঘরের মধ্যে 5টা রুম রয়েছে, এক তলার মধ্যে থাকে, দ্বিতীয় তলায় আপনার পাশের রুমে আপনার মা বসে আছে, কিন্তু আপনার রুমের মধ্যে একটা থাকতে বই লাগে না, একটা থাকতে বই লাগে কেন? কেউ নাই। কিন্তু অথচ আপনার বাড়ির মধ্যে দারোয়ান রয়েছে, আপনার নিজ তলার মধ্যে রুম রয়েছে, তবুও একা থাকতে বই লাগে। আরে বা এই খবর অন্ধকার খবর, ডানো মাটি, বামো মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, নাই বন্ধু, না যাবে বাপ, না যাবে ভাই, না যাবে ছেলে সন্তান। এই অন্ধকার খবরে থাকবেন সামনে থাকবেন। এই অন্ধকার খবরের মধ্যে যখন নামাজ না পড়ে খবরে যাবেন, খবরের আযাব বিশাল বড় ভয়ঙ্কর। সামান্য দুনিয়ার মধ্যে তো একটা মশার কামড় সহ্য করতে পারি না, প্রস্রাব করতে বসেছি, মশায় কামড় দিয়েছে, উঠে যায়, হঠাৎ ঘুম ভেঙে যায় কেন? একটা পিঁপড়া কামড় দিয়েছে মনে হয়। আপনি যেমন দুর্বল জাতি, আপনি যে দুর্বল জাতি, কিন্তু এই কবরের মধ্যে যে সাপ হবে দুনিয়ার সাপের মতো না, এই কবরের সাপ হবে দুনিয়ার বুড়ার মতো। কবরের মধ্যে যে বিচ্ছু হবে, এই বিচ্ছু দুনিয়ার বিচ্ছুর মতো ছিল না, এই বিচ্ছু দুনিয়ার কাটার মতো তো বড় হবে। এগুলি সহ্য করবো তো সেগুলি সহ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, রহম করে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়ে তার গোলাটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যখন আমরা সবাই খবর থেকে উঠবো, হাসরের মধ্যে সবাই চিন্তিত থাকবে। কি চিন্তা? না আজকে আমার নামাটা কোন হাতে দেওয়া হয়? যে জান্নাতি হবে তার আমল নামা ডান হাতে দিবে, যে জাহান্নামী হবে তার আমল নামা বাম হাতে দিবে। সবাই চিন্তায় পেরেশান হতে থাকবে, না জানে আজকে আমার আমল নামা কোন হাতে দেওয়া হয়। ওই সময় আমার আল্লাহ বলতেছেন, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি শীতকে শীত মনে না করে, রূপকে রূপ মনে না করে, বৃষ্টিকে বৃষ্টি মনে না করে, আরামের খুব আরাম করে, ফজরের সময় যখন মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করবে, আমার আল্লাহ সে কাল হাসরের ময়দানে যখন সবাই পার হয়ে যাবে, ছেলে বাপকে বাপ পরিচয় দিবে না, নিজের স্ত্রী স্বামীকে স্বামী পরিচয় দিবে না, নিজের মা বাবা ছেলে সন্তান পরিচয় দিবে না, তখন আমার আল্লাহ ওই সময়
আপনাকে বলবেন না, এমনকি আমার নামা দান করবেন। সুবহানাল্লাহ। 1 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়া। 4 নম্বর পুরস্কার হিসেবে কি দিবেন জানেননি? তুলসিরা বীজ দিয়ে আকারে লাল করে দিবেন। আল্লাহ আল্লাহ।